নিয়েছি হাফ কেজি ছোটো আলু, 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা, 4-5টা কাঁচামরিচ, 1 চা চামচ করে নিয়েছি হলুদ, জিরা, ধনিয়া ও গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। আমাদের বাসায় ঝাল কম খায়, সেজন্য ঝালটা কম দিয়েছি, আপনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর কিছু গোটা গরম মশলা, 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ কিউব করে কাটা টমেটো আর কিছু ধনিয়া পাতা, সাথে 1.5 টেবিল চামচ টক দই। এখন হাফ সিদ্ধ করা আলুগুলোকে সামান্য হলুদ মরিচের গুঁড়ো ও কিছুটা লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। আমি হাফ সিদ্ধ আলুগুলোকে টুথপিক দিয়ে ভালোভাবে ফুটো করে নিয়েছি। আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, অথবা এটা কাঁটা চামচ দিয়েও করা যেত, যেন মশলাটা ভালোভাবে আলুর ভিতরে ঢুকে যায় সেজন্য। এখন আমি সবগুলো আলুকে ভেজে নেওয়ার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি আলুগুলো, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত। আমার আলুগুলো ভাজা হয়ে এসেছে, এখন আলুগুলোকে আমি একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছে রান্নার মূল প্রসেসে। এজন্য আমি কেটে রাখা 1 কাপ পেঁয়াজ কড়াইয়ে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি, সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা, 2 টুকরো দারচিনি ও 4টি এলাচ, সাথে 2টো শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে, যেন কাঁচা স্মেলটা চলে যায়। এরপর কিউব করে রাখা টমেটোগুলোও দিয়ে নেড়ে চেড়ে হালকা ভেজে নিতে হবে, যেন কাঁচা ফ্লেভারটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে বা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আর কিছুক্ষণ ভেজে নিতে হবে। ভাজা হয়ে এলে কিছুটা পানি দিয়ে স্বাদমতো লবণ দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে, আলু হাফ সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি এবং ভাজার সময়ও হালকা লবণ দিয়েছি, এটা মাথায় রেখে লবণ পরিমাণ দিতে হবে। এখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করতে হবে ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো কষানো হবে টেস্টটা তত বেশি ভালো হবে। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রান্না করব আধা ঘন্টা। একটা টিপস বলে দিচ্ছি, আলুর দমের টেস্ট হয় মশলা কষানোর উপরে। মশলাটা খুব ভালো কষানো হলে আর অ্যাটলিস্ট আধা ঘন্টা দমে রান্না করতে পারলে আলুর দমের টেস্টটা খুব ভালো হয়। ছোট আলু, তাই খোসা ছাড়ানোর জন্য আমি আলুগুলোকে হাফ সিদ্ধ করে নিয়েছি। ছোট আলুর দম আমার বাসার সবাই খুব পছন্দ করে, তবে আপনি যদি বড় আলু দিয়ে দম করে থাকেন তাহলে কাঁচা অবস্থায় 1 ঘন্টা দমে রান্না করবেন, এতেও খুব টেস্ট হয়। আমি চেষ্টা করেছি খুব সহজেই আলুর দমটা রান্না করে দেখানোর জন্য। আমার আলুর দম কমপ্লিট। যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন। ধন্যবাদ।